রাশি খেয়ে নে। অনেক বাড়াবাড়ি করেছিস রাশি, আর বাড়াবাড়িটা করিস না, কর খা। আমি কোনো বাড়াবাড়ি করছি না মা, একবার বলেছি খাবো না তো খাবো না। দুটো দিন না খেয়ে কি অবস্থা হয়েছে চেহারার একবার দেখেছিস? এরপরে কিছু একটা হলে কে দেখতে আসবে তোকে, কে দেখবে বল? কারোর দেখতে আসার দরকার নেই, আমি তো খুব খারাপ, আমাকে তো কারো সহ্যই হয় না, তাহলে কি দরকার আছে আমাকে দেখতে আসা? কেন কষ্ট পাচ্ছিস? আমি কষ্ট পেলে তোমার কিছু এসে যায়? তোমার তো তাতে কিচ্ছু এসে যায় না, তাই তো সবার থেকে লুকিয়ে আমি আদর করে এখন খাওয়াতে এসেছো। যখন সত্যি কষ্ট পাই মা, তখন তো কই আমার পাশে এসে দাঁড়াও না। কি বলছিস রাশি? ঠিকই বলছি, একদম ঠিক বলছি। দুদিন না খেয়ে যতটা কষ্ট পেয়েছি না, তার থেকে অনেক বেশি কষ্ট পেয়েছি তোমায় চুপ থাকতে দেখে। যখন সবাই অন্যায় ভাবে আমার উপর আঙুল তুলছিল, তখন তুমি চুপ করেছিলে মা, কিচ্ছু বলনি। কেন? তুমিও ভাবো আমি অন্যায় করেছি, আমি দোষ করেছি। আমি বলিনি তো কখনো মা তুই অন্যায় করেছিস, তুই দোষ করেছিস বলেছি? উল্টোটাও তো কোনোদিন বলনি। কোনোদিন আমার পাশে এসে দাঁড়িয়ে বলেছো রাশি তুই খুব ভালো, তুই কোনো অন্যায় কাজ করতে পারিস না? কোনোদিন বলেছো? মেয়ে হিসাবে আমি তো তোমার কাছ থেকে এটুকুই চেয়েছিলাম মা। সবার সামনে তাদের সঙ্গে তালে তাল মিলিয়ে তাদের থেকে লুকিয়ে এখন আমাকে আদর করে খাওয়াতে এসেছো। দরকার নেই আমার এরকম ভালোবাসার। যে অন্যায়ের প্রতিবাদ করে না, কেউ অন্যায়ের প্রতিবাদ করলে তার পাশে এসে দাঁড়ায় না, দরকার নেই তার ভালোবাসার। তার ভালোবাসার কোনো মূল্য নেই আমার কাছে। একটু আগে তুমি জোর ফলানোর কথা বলছিলে না? জানো জোর কোথা থেকে আসে? অধিকার থেকে। আর অধিকার কোথা থেকে আসে জানো? বিশ্বাস থেকে। রাশি, বড় হয়ে গেছিস, খুব বড় বড় কথা বলতে শিখেছিস তুই। এতটাই বড় হয়ে গেছিস যে এখন মার বিচার করতে বসেছিস। তোর কি মনে হয় এ বাড়ির সবাই আমার কথায় চলে, আমার সায় সায় মেলায়? আর আমি কারোর তালে তাল মেলাই না। যদি মেলাতাম, যে টানাটানি উড়ে বেড়াচ্ছিস না, সেটা করতে পারতিস না তুই। তুই যে তুফানকে নিয়ে ছুটে বেড়াস, ছুটতে পারতিস না। যে পড়াশোনাকে এত ভালোবাসিস, কবেই শেষ হয়েছে তো সেটা। লেখার স্বপ্নটাও দেখতে শিখতিস না তুই। আমি নীরবে প্রতিবাদ করে যাই, নীরবে সহ্য করি সব। কেন জানিস? তোর হাসি মুখটা দেখবো বলে, তোর ইচ্ছে পূরণের জন্য। আমার হাত পা বাঁধা রাশি, প্রত্যেক দিন এক একটা নতুন লড়াই। আমি যে কি অবস্থায় আছি সেটা শুধু আমার মতো অবস্থায় যে সব মায়েরা আছেন তারাই বুঝবেন। আর তুই যে লোকটাকে অগ্রাহ্য করতে বলছিস, আমি তাকে সমর্থন না করলেও অগ্রাহ্য করতে পারবো না। তাতে তুই আমাকে ভীতু ভাবিস, দুর্বল ভাবিস, আমার কিছু করার নেই। এ বাড়ির সবাই যা ইচ্ছে তাই বলে যাক, আমাকে সহ্য করতে হয়, ধৈর্য ধরতে হয়। কেন জানিস? আমি এ বাড়ির বড় বউ, ধৈর্য আমাকে ধরতেই হবে। রাশি, ধৈর্য ধরতে ধরতে আমি আজ ক্লান্ত, ভীষণ ক্লান্ত রাশি।
জানি রাশি, তুই এখন অনেক ছোট, তুই সবকিছু বুঝবি না। তবু আজকে একটা কথা মা হিসেবে নয়, মেয়ে হিসেবে বলি। দেখ, সবসময় সবাইকে জানিয়ে চিৎকার করে কিছু করলেই বিপ্লব হয় না। বিপ্লব অনেক রকমের হয়। এই যে আমি চুপচাপ চুপচাপ থাকি, মেনে নিতে নয়, মেনে নিতে হয়। আর এটা আমার দুর্বলতা নয়, এটা কষ্টের। এই সংসারে জানিস তো, বহু মেয়ে চুপচাপ নীরবে এই কষ্টটা সহ্য করে যায়। আরো মজার কথা কি জানিস, এই যে কষ্ট সহ্য করে মেয়েরা, সেটা বোঝেই না কেউ। তোমরা সহ্য করো কেন তবে? করতে হয় তাই করি। বিপ্লব না করতে পারো, কিন্তু মেনে নেওয়াটাকে তো বন্ধ করতে পারো। মেনে নেওয়াটা বন্ধ করতে গেলে এই বাড়ির অনেক লোকের কাছ থেকে তো আমাকে সরে যেতে হতো। এই বাড়িতে তো অনেক রকম অন্যায় হয়, অসহ্য ব্যাপার ঘটে, সব তো মেনে নিতে হয়। তা না হলে কবেই ভেঙে সব টুকরো টুকরো হয়ে যেত। তোর যে সব ভুল, সব খারাপ, সব অন্যায়, এটা কে ঠিক করে দেবে? আর যে ঠিক করে দেবে, তার যে সব ঠিক, তার কি প্রমাণ আছে বল? তুই যে 2 দিন ধরে অভুক্ত হয়ে রয়েছিস, তুই যে এত বড় শাস্তিটা পাওয়ার যোগ্য কিনা, এটা নিয়ে কারোর কোনো মাথা ব্যথা আছে? সবাই সবাই ব্যস্ত নিজের নিজের অহংকার নিয়ে। তাহলে মেয়েকে এইভাবেই ঘরের ভিতরে শিক্ষা দেওয়া হয়? আমার মেয়েটা 2 দিন ধরে না খেয়ে আছে, আগে সেই খবরটা নাও। খিদে পেলে ঠিক খেয়ে নেবে, খেতে বাধ্য হবে। না, আমার মেয়ে এখন থেকে আর কিচ্ছু করতে বাধ্য হবে না। জয়া, আমার মেয়ে যা করবে তার অধিকার থেকে করবে। কি ব্যাপার কি তোমার? আজ হঠাৎ আমার মেয়ে করে তোমার গলার জোরটা বেড়ে উঠলো? এটা আজ হঠাৎ কেন বলছি? আমার তো এই কথাগুলো অনেক আগে বলা উচিত ছিল। আমার তো অনেক আগেও ওর পাশে, আমার মেয়েটার পাশে দাঁড়ানো দরকার ছিল। ও, তাই মেয়ের হয়ে কথা বলতে গিয়ে সমস্ত পরিবারের বিরুদ্ধে তোমার এই কথা, এই অভিযোগ? তুমি না এবারই বড় বউ? না, আমি শুধু এ বাড়ির বড় বউ নই, আমি একজন স্ত্রী, সবার আগে আমি একজন মা। আর আমি এতদিন ধরে এই কথাটা বলতে বসেছিলাম। নাটক জমে উঠেছে। মেজ বৌমা, একটু চুপ করো না, একে শরীর খারাপ। তারপর তুমি এসব আপনার না খেয়ে থাকার ফল। উফ, এই বুড়ি একেবারে জ্বালিয়ে পুড়িয়ে খেলো। আর খাওয়া, এ সংসারে যা চলছে। একদম ঠিক বলেছেন মা। দেখুন না,
কত রাত হয়ে গেল, অথচ বাড়িতে চিৎকার চেঁচামেচি হচ্ছে। রাশির সাথে সাথে না বর্দির মাথাটাও খারাপ হয়ে গেছে। আপনি বলুন না, তা নাহলে তার মুখের ওপরে বর্দি কখনো কথা বলে? চুপ করো না বৌমা, চুপ করো। ঠিক আছে মা, আপনি আমাকে চুপ করতে বলছেন, আমি না হয় চুপ করলাম, কিন্তু আপনি পারবেন কি এবার এই চিৎকার চেঁচামেচি চুপ করাতে? বলো, এগুলো বলার জন্য আমাকে কি শাস্তি দেবে বলো? ওকে শাস্তি দেওয়ার প্রয়োজন ছিল, তাছাড়া আমি যা ভালো মনে করেছি তাই করেছি, কাউকে আমি কৈফিয়ত দেবো না। আমিও জানি আমি কি করেছি। দিদি, বর্দা, দিদি তাড়াতাড়ি, বর্দি, বর্দা, দাদা তোমরা তাড়াতাড়ি এসো। মা তাড়াতাড়ি, মা কি হচ্ছে বাবা? আমি জানি না, বুঝতে পারছি না। ঠাম্মা, কেন এখানে কথা বলতে বলতে? কি হচ্ছে তোমার? কি হচ্ছে ঠাম্মা? ঠাম্মা চোখ খোলো, আমি রাশি। ঠাম্মা চোখ খোলো না। তুমি প্রভা সমুখে একটু খবর দাও, যাও শিগগিরি যাও, শিগগিরি যাও, শিগগিরি। মা শোনো, ঠাম্মা, ও ঠাম্মা তাড়াতাড়ি এসো। ও ঠাম্মা চোখ খোলো না ঠাম্মা। তাড়াতাড়ি এসো তোমরা। মা মা শোনো, মা চোখ খুলো, মা। ঠাম্মা চোখ খোলো না ঠাম্মা। কি হবে আমার? ও ঠাম্মা, দেখো তোমার রাশি এসেছে। ঠাম্মা চোখ খোলো না ঠাম্মা। ও ঠাম্মা চোখ খোলো না। ও ঠাম্মা। ঠাম্মা, একে ডাকছি। কি হয়েছে রে প্রমো? আরে আমি তো ক্লায়েন্টের সঙ্গে ফোনে কথা বলছিলাম, এই তো শব্দ শুনে বাইরে বেরোলাম। সে কি রে, আবার কি হলো বলতো? হ্যাঁ, রাশিকে নিয়ে কিছু হবে হয়তো। ও, সে তো নিত্যদিনের অশান্তি আমাদের বাড়িতে। আয় তো একটু। চল দেখি। আমি তো বৌদির গলা পাচ্ছিলাম। বৌদির গলা? হ্যাঁ, ও রাশিকে বোধহয় বকাবকি করছে প্রতিদিন যা হয়। তারপরে শিখার গলা পেয়ে খটকাটা। কি হলো? এ কি রে, রাশির ঘর খোলা কেন? তাহলে কি মার ঘর থেকে শব্দটা নাকি? সে কি রে? হ্যাঁ, মার কিছু হলো না তো? আয় আয় আয়, আয়। ঠাম্মা, ও ঠাম্মা, দেখো তোমার রাশি এসেছে। রাশি, আমার পাশে এইখানটাতে এসে বসতো। কি হলো, কথাটা কানে গেল না? এসে বস। কি হয়েছে মা? কি হয়েছে বৌদি? কি হয়েছে বৌদি? হ্যাঁ? কি অজ্ঞান হয়ে গেছে মা? মা? কখন হলো দাদা এসব? কেমন করে হলো দাদা? আরে আমি তো জানি না, আমি কিছুই জানি না। ওই যে যখন চিৎকার চেঁচামেচি হচ্ছিল না, কিন্তু খাওয়া নেই দাওয়া নেই, তার উপর চেঁচামেচি কানে যেতেই না, মায়ের শরীরটা কিরকম অস্থির অস্থির করে উঠলো। আমি বললাম কি তখন তাকে, মা আপনি ঠিক আছে, চুপ করো চুপ করো চুপ করো। আচ্ছা বলছি দাদা, এইভাবে হাত পা গুটিয়ে তো আমরা বসে থাকতে পারি না, কিছু তো একটা করতে হবে। কি করা যায়? আচ্ছা, ডাক্তারবাবুকে একটা ফোন করো। প্রমা, একটা ফোন করতে, আমাদের সেন ডাক্তারকে ফোন করতে। এখন ফোন করলে কি আসবে? কর না তুই, ফোনটা কর না। ফোনটা কর। সুইচ অফ বলছে তো।
বাড়ির নাম্বার তো আমার কাছে নেই। সুইচ অফ না বললে। আচ্ছা ঠিক আছে, তোর একটা কাজ কর, তুই আর প্রমো চলে যা, ডাক্তারের ওখানে চলে যা, বাড়িতে নিয়ে আয়, হ্যাঁ? ঠিক আছে, চল চল, চিনিস তো, দেরি যা, করিস যা। না, চল 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 চল। আচ্ছা তোমরা থাকো এখানে, হ্যাঁ? আসছি, চল চল চল, চল। দুদিন ধরে বলছি মা আপনি খাওয়া দাওয়া করুন, খাওয়া দাওয়া করুন। যে ভর দুপুরবেলা বলেছি সংসারের এসব অশান্তিতে আপনি কান দেবেন না, কান দেবেন না ঝামেলাতে কিছুতেই। আস্তে আস্তে রাখ, থাক, বাকি সবাই সব থাক, দেখি দেখি। ঠাম্মা, ও ঠাম্মা, কি যে করছে সম, আর প্রমো তো কখন গেল, এখন তো আসছে না। একটা কাজ যদি ঠিক মতন করে, আর বাবা যাবে তো 2 পা যাবে, আমার মাথায় কিছু আসছে না, ভাবতে পারছি না আমি কিছু। ভগবান, মাকে রক্ষা করো, মাকে রক্ষা করো ভগবান। মা না থাকলে যে আমি একেবারে নিঃস্ব হয়ে যাব। হে ভগবান, মা ভালো হয়ে উঠুক, মাকে রক্ষা করো। হঠাৎ এত অসুস্থ হয়ে পড়লেন কেন? কি হয়েছিল? প্রেশার এত হাই? আসলে ডাক্তারবাবু মা তো 2 দিন ধরে কিছু খাওয়া দাওয়া করেননি, তার জন্য। এ কি, 2 দিন ধরে খাওয়া দাওয়া নেই? কেন, কোনো উপোস টুপোস ছিল নাকি? আমার মনে হয় ভয়ঙ্কর একটা মানসিক চাপের মধ্যে ছিলেন উনি, যেন একটা ঝড় বয়ে গেছে, যেটা নেবার মতো ক্ষমতা ওনার নার্ভের পক্ষে ছিল না।